আমি কখনো ইংরেজিতে কথা বলি না। আই নেভার স্পিক ইন ইংলিশ। এটা হলো নর্মাল অর্ডার অফ ইংলিশ স্ট্রাকচার। যদি আমি বলি আমি কখনোই ইংরেজিতে কথা বলি না, সেক্ষেত্রে ইংলিশের স্ট্রাকচারটি কী হবে, সেন্টেন্সের অর্ডারটি কীরকম হবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটি হচ্ছে ইনভার্জন। আই এম টকিং অ্যাবাউট ইনভার্জন, আমাদের রেগুলার অর্ডারের রিভার্স অর্ডার অফ দ্য সেন্টেন্স। তো চলুন শুরু করা যাক। আই নেভার স্পিক ইন ইংলিশ। আমি কখনো ইংরেজিতে কথা বলি না। আমি কখনোই ইংরেজিতে কথা বলি না। নেভার ডু আই স্পিক ইন ইংলিশ। আমরা স্ট্রাকচার দেখে নেব। স্ট্রাকচারটি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এখন এক্সাম্পলে যাব। যেমন আমি কখনোই সময় অপচয় করি নাই। নেভার ডিড আই ওয়েস্ট মাই টাইম। আমি কখনোই আমার সময় অপচয় করি নাই। এবার আমরা বলবো আমি কখনোই এই ধরনের ঘটনা দেখি নাই। নেভার হ্যাভ আই উইটনেসড সাচ অ্যান ইনসিডেন্ট। সে কখনোই এমন মানুষ দেখেইনি। এই যে ইনভার্জন, ইনভার্জন ইজ ইউজড ফর এমফেসিস। ইনভার্সনটি মূলত ইউজ হয় সেন্টেন্সে জোর দিয়ে বলার জন্য। এই যে কখনোই দেখেইনি, কখনোই বলেইনি, সে কখনোই এমন মানুষ দেখেইনি। নেভার হ্যাজ হি উইটনেসড সাচ আ ম্যান। কখনোই সে এমন মানুষ দেখেইনি। এখন আপনার জন্য প্রশ্ন থাকলেও আপনি বলতে পারেন কখনোই আমি সেখানে যাই না। কখনোই আমি সেখানে যাই না, এই সেন্টেন্সটি কীরকম হবে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।